শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা করতে প্রশাসনকে ২৪ ঘন্টার সময় দিয়েছে শিক্ষার্থীরা। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রদলের দাবি নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে জানিয়েছেন তারা। ১০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীর ক্যাম্পাসে আসা নিয়ে ঘটনার সূত্রপাত। ছাত্রলীগের সাবেক ওই নেতা ক্লাসে এলে তোপের মুখে পড়ে ছাত্রদলের। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা ছাড়িয়ে নিতে এলে দ্বন্দ্ব দেখা দেয় ছাত্রদলের সাথে। এর জেরে ঘটে শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা। ৩ দিন পার হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে রোববার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জড়িত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো বন্ধ থাকবে, ফুল বিবিএডি বিল্ডিং বন্ধ করে দেব। অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান। আইনি প্রসেসে আগানোর জন্য প্রক্টর স্যারের বরাবর তাকে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে মাঝখান থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কিছু ছেলেপেলে এসে তাদেরকে বাধা প্রদান করতেছিল, আমাদেরকে তাদেরকে নিয়ে যেতে দেবে না। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধিক শক্তিশালী কমিটি ফর্ম করা হয়েছে। এই কমিটি রিপোর্টের উপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করেছি একাডেমিক কার্যক্রম যাতে চলে, এই ধরনের তারা যেন কর্মসূচি নেয়। শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান উপাচার্য। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।